নমস্কার। অধ্যাত্ম রামায়ণ। ভগবান শ্রীরামচন্দ্রের নিকট দেবশ্রী নারদের আগমন। ভগবান শ্রীরামচন্দ্র পরম প্রীতির সহিত দেবশ্রী নারদকে বলিলেন, হে মুনিশ্রেষ্ঠ, আমাদের ন্যায় বিষয়াসক্ত সংসারী জীবের পক্ষে আপনার দর্শন লাভ অতি দুর্লভ। হে মুনে, আপনি পূর্বজন্মকৃত ফলীভূত পুণ্য পুঞ্জ উভয় বশতই আজ আপনার দর্শন লাভ করিলাম। কারণ হে মুনে, বহু পুণ্য ফল বশতই সংসারীগণের সৎসঙ্গ লাভ ঘটিয়া থাকে। হে মুনেশ্বর, আজ আপনার দর্শন লাভ করেই আমি নিজেকে কৃতার্থ মনে করিতেছি। আপনার কি কার্য আমাকে সম্পাদন করিতে হইবে তাহা বলুন, আমি অচিরেই তাহা পূর্ণ করিব। তখন নারদ ভক্তবৎসল রামচন্দ্রকে বলিলেন, হে রাম, আপনি অজ্ঞানীজন সুলভ বাক্য সহায়ে কেন আমাকে মোহিত করিতেছেন? আপনি বলিয়াছেন যে আপনি সংসারী, ইহা অতীব সত্য। কারণ সর্বজগতের আদি কারণ মায়া আপনার গৃহিণী। হে প্রভু, আপনার সান্নিধ্যবশতই সেই মায়া দ্বারা ব্রহ্মা আদি সর্বপ্রজা উৎপন্ন হইয়া থাকে। সত্য রজ তমগুণী ত্রিগুণাত্মিকা মায়া সর্বদা আপনার আশ্রিতা বলিয়াই ভাসমান হইয়া থাকে, এবং ওই মায়া উক্ত ত্রিগুণারূপ শুক্ল লোহিত ও কৃষ্ণবর্ণ প্রজা অর্থাৎ যথাক্রমে সত্য রজ তমগুণের প্রধান প্রজা উৎপন্ন করিয়া থাকে। অতএব লোকত্রয় রূপ মহাগৃহে আপনি গৃহস্থ। পুনরায় শ্রী নারদ বলিতেছেন, হে রাম, আপনি ভগবান বিষ্ণু ও জানকী সীতা সাক্ষাৎ লক্ষ্মীরূপিণী। আপনি শিব, সীতা পার্বতী। আপনি ব্রহ্মা, সীতা সরস্বতী। আপনি সূর্য, সীতা প্রভা। আপনি চন্দ্রমা, সীতা শুভ লক্ষণা রোহিণী। আপনি ইন্দ্র, সীতা পুলম কন্যা শচী। আপনি অগ্নি, সীতা সহারূপা। হে প্রভু, আপনি মহাকাল রূপ সীতা সংযমনী। হে জগন্নাথ, আপনি নিরৃত শুভ লক্ষণা জানকী তামসী। হে রাম, আপনি বরুণ, শুভ লক্ষণা জানকী ভৃগকন্যা বারুণী। হে রাম, আপনি বায়ু, সীতা তাহার সদা গতিরূপে প্রসিদ্ধা। হে রাম, আপনি কুবের, আর সীতা তাহার সর্বসম্পদ রূপা। আপনি সর্বলোক সংহারী, রুদ্র ও সীতা রুদ্রাণী। হে রাঘব, ইহা নিঃসন্দেহে যে সংসারী পুরুষবাচক যাহা কিছু তাহা সব আপনারই রূপ, এবং স্ত্রীবাচক যাবতীয় বস্তুই শুভ লক্ষণা শ্রী জানকীর রূপ। অতএব হে দেব, এই ত্রিভুবনে আপনার উভয় রূপ হইতেই ব্যতিরিক্ত আর কিছুই নেই। আপনার আভাস হইতেই উৎপন্ন অজ্ঞানকেই অব্যাকৃত বলিয়া হইয়া থাকে। তাহা হইতে মহাতত্ত্ব, মহাতত্ত্ব হইতে সূত্রাত্মা, সূত্রাত্মা হইতে সর্বস্থূল শরীর, ব্যাপক লিঙ্গ দেহ উৎপন্ন হয়। অহংকার, বুদ্ধি, পঞ্চপ্রাণ, 10 ইন্দ্রিয়ের সমষ্টিকেই প্রাজ্ঞ ব্যক্তিগণ জন্ম মৃত্যু সুখ দুঃখাদি ধর্মবিশিষ্ট লিঙ্গদেহ বলিয়া থাকেন। ওই লিঙ্গদেহাভিমানী চেতনাভাস বাহ্য জগতে তন্ময়তাবশত জীব নামে বিখ্যাত এবং অনির্বচনীয় অনাদি অবিদ্যাকেই কারণোপধি বলা হইয়া থাকে। শুদ্ধ চৈতন্যেরই স্থূল সূক্ষ্ম কারণ নামক 3টি উপাধি। এই উপাধি সহযুক্ত হইলেই তাহাকে জীব বলা হয়, এবং উপাধি রহিত হইলেই তিনি পরমেশ্বর সংজ্ঞাপ্রাপ্ত হন। হে রঘুশিষ্ট, সৃষ্টি 3 প্রকার: জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি। আপনি সর্বসৃষ্টি হইতেই বিলক্ষণ অর্থাৎ পৃথক সাক্ষী চৈতন্য মাত্র স্বরূপ। এই সম্পূর্ণ জগৎ আপনা হইতেই উৎপন্ন হইয়াছে, আপনাতে প্রতিষ্ঠিত ও আপনাতেই লয়প্রাপ্ত হইয়া থাকে। অতএব আপনি সকলের মূল কারণ। সর্বভ্রমের ন্যায় নিজেকে জীব মনে করিয়াই মনুষ্য ভয়প্রাপ্ত হইয়া থাকে। কিন্তু উক্ত জীব যখন নিজেকে আমি পরমাত্মা এইরূপ দৃঢ়রূপে জানিতে সমর্থ হয়, তখন জীব সম্পূর্ণ ভয় ও দুঃখ হইতে মুক্ত হয়। যেহেতু আপনি চিন্মাত্র,
জ্যোতিস্বরূপ, সর্বদেহে স্থিত হইয়া সর্ববুদ্ধির প্রকাশক, সেহেতু আপনি সকলের আত্মা। রজ্জুতে স্বপ্রভ্রমের ন্যায় অজ্ঞানবশত আপনাতে এই দৃশ্য সম্পূর্ণ জগৎ কল্পিত হইয়া থাকে ও পুনঃ আপনার স্বরূপ জ্ঞান লাভ হইলেই উহা বিলীন হইয়া যায়। সুতরাং সর্বদা জ্ঞানাভ্যাস করাই মনুষ্যগণের কর্তব্য। আপনার চরণ কমলে ভক্তিমান পুরুষগণেরই ক্রমশ জ্ঞান লাভ হয়। সুতরাং আপনার প্রতি ভক্তি সম্পন্ন জনগণই বস্তুত মুক্তির পাত্র। হে প্রভু, আমি আপনার ভক্তের ভক্ত ও যে তাহার ভক্ত তাহার আমি দাস। অতএব আপনি আমাকে আর আপনার ভুবন মোহিনী মায়ায় মোহমুগ্ধ করিবেন না। আমার প্রতি কৃপা করুন। হে প্রভু, আপনার নাভিকমল হইতে উৎপন্ন ব্রহ্মাই আমার জনক। অতএব হে প্রভু, সম্পর্কে আমি আপনার পৌত্র। হে রাঘব, আপনার একান্ত ভক্ত, আমাকে আপনি রক্ষা করুন। এই প্রকার কথন ও বারংবার প্রণাম পুরঃসর শ্রী নারদ আনন্দাশ্রু পূর্ণ হইয়া পুনরায় বলিলেন, হে রাম, হে রঘুশ্রেষ্ঠ, আমাকে ব্রহ্মা আপনার নিকট প্রেরণ করিয়াছেন। আপনি রাবণ বধের নিমিত্ত অবতীর্ণ হইয়াছেন, কিন্তু পিতা দশরথ রাজ্য রক্ষার নিমিত্ত আপনাকে অভিষিক্ত করিবার উদ্যোগ করিবেন। হে রাম, যদি রাজ্যে আসক্ত হইয়া আপনি রাবণবধ না করেন, তবে পৃথিবীর ভার হরণার্থ আপনি যে প্রতিজ্ঞা করিয়াছিলেন তাহার কি উপায় হইবে? অতএব হে রাজেন্দ্র, আপনি সেই প্রতিজ্ঞা পালন করুন, কারণ আপনি সত্য প্রতিজ্ঞ। নারদের উক্ত বচন শুনিয়া শ্রীরামচন্দ্র মৃদু হাস্য সহকারে বলিলেন, হে দেবশ্রী নারদ, শুনুন, আমার অবিদিত কিছু সংসারে আছে। পূর্বে যাহা আমি প্রতিজ্ঞা করিয়াছি তাহা আমি নিঃসন্দেহে পূর্ণ করিব, কিন্তু কালানুসারে যাহাদের পারদ্ধ ক্ষীণ হইবে, আমি সেই দৈত্যগণকে বধপূর্বক ক্রমশ পৃথিবীর ভার অর্থাৎ দুঃখ হরণ করিব। রাবণ বধের নিমিত্ত আমি আগামীকালই মণিবেশ ধারণ করিয়া দণ্ডকারণ্যে গমন করিব এবং 14 বর্ষ সেখানে নিবাস করিব। তখন সীতা হরণ ছলে সেই দুষ্ট রাবণকে আমি সব অংশে নিধন করিব। শ্রীরামচন্দ্রের এইরূপ প্রতিজ্ঞা বাক্য শ্রবণ করিয়া নারদ অত্যন্ত প্রসন্ন হইলেন। তদুত্তর তিনি শ্রীরামচন্দ্রকে 3 বার প্রদক্ষিণ ও প্রণাম করিয়া এবং তাহার অনুমতি লইয়া আকাশমার্গে দেবলোকে প্রস্থান করিলেন। যে ব্যক্তি নারদ ও শ্রীরামচন্দ্রের এই সংবাদ নিত্য ভক্তিপূর্বক পাঠ ও শ্রবণ ও স্মরণ করিয়া থাকে, তাহার ক্রমশ বৈরাগ্যপূর্বক দেবগণের অত্যন্ত দুর্লভ কৈবল্য মোক্ষপদ লাভ হইয়া থাকে। নমস্কার।